তো আজকে আমাদের একটা বড় কাজ আছে। বড় কাজ আছে বলতে আর্টিস্ট হবার জন্য প্রস্তুত। কি বলছে? আর্টিস্ট হওয়ার জন্য প্রস্তুত? একদম শুরুর জন্য ঠিক আছে বলো? হ্যাঁ, ঘরোয়া পরিবেশন একজন ম্যাডাম আছে। আবার কালকে সকালে, তাই তো? ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই একেবারে সুস্থ আছে। আজকে কিন্তু উইকেন্ডের সময়, হ্যাঁ। তো আজকে আমাদের একটা বড় কাজ আছে। বড় কাজ আছে বলতে আজকে স্পন্দনকে আঁকার স্কুলে ভর্তি করব। কিছুদিন আগে ওর বাবা আর ও গিয়ে একটা স্কুলের খোঁজ এনেছিল, সেটা মাসে মাসে অনেক টাকা চাইছিল, প্রায় 3000-এর মতো। তো ওটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। যাই হোক, ওটা থেকে যখন স্পন্দনকে বুঝিয়ে টুজিয়ে নিয়ে আসা হয়, তারপরে কিন্তু আমরা একদম থেমে থাকিনি, মানে চেষ্টাই চালিয়ে গেছি কোথায় আছে। অবশ্যই হ্যাঁ, বাজেটটাকে মাথায় রেখে। আর ওর তো বয়স তুলনায় হচ্ছে এইটুকু আঁকে, হ্যাঁ, অতিরিক্তই মনে হয়েছে আমার, তাই না? ও তো এখন একটু আঁকি বুকি করবে, নিজের মতন করে বেসটা তৈরি করবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই কাছাকাছি 1.5-2 কিলোমিটারের মধ্যেই একজনকে পেয়েছি। উনি বাড়িতেই শেখান, যেরকম একেবারে হাতে ঘড়ির সময় দরকার ঠিক তেমনই বাড়িতেই শেখান উনি। কথা বলেছে ফোনে, আজকে বিকালে একটু সেখানে যাবো, জানো তো। ওই জন্য রান্না বান্নার ঝামেলা রাখি, ফ্রিজে যা আছে সেটা বার করে খাবো। কিন্তু শনিবার, আজকে যেহেতু শনিবার, এবার কিছু তো উইকেন্ডে একটু স্পেশাল লাগেই। তা আমি স্পেশাল আজকে ভেবেছি কি, ওকে বলেছি যে একটা কাজ করবো, তোকে একটু তরমুজের জুস বানিয়ে দেবো। তরমুজটা ঘরে পড়েছিল দুদিন ধরে। রোজ রোজ স্পেশাল কি বানাবো বলো? আর রান্নার ঝামেলা রাখিনি এই কারণে, ওকে যদি তাড়াতাড়ি খাইয়ে না শোয়াই, তাহলে বিকেলবেলা ও 5টার সময় উঠে যেতে পারবে। আর তরমুজের জুস খাবেও বলেছিল, মাঝে একদিন গিয়ে খেলাম না, বলছিল ভাবি জুস খাবে। আমি বলছি বাইরের জুসটা খাস না, কি না কি দিয়ে করছে, বরফ থাকে। ছেলেটা এত ভোগা ভুগেছে না, বাইরের কিছু খাবার খাওয়াতে গেলেই আমরা চেষ্টা করি ওকে অন্তত ভালো জায়গা থেকে একটু সাউথ ইন্ডিয়ান খাওয়াতে, আর না হলে ওই অয়েলি ফুডগুলো সবসময় বাড়িতে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। চিপস এগুলোও তো ওকে খেতে বারণ করে দিয়েছে, যেটুকু যা বানিয়ে খাওয়াই ঘরেই। অনেক কথা বলে ফেললাম একদম ইন্ট্রোতেই, হয়তো অনেকে আমার ভিডিও দেখতে দেখতে বেরিয়ে গেছে যে এত কথা কি শুনবো। তো চটপট বানিয়ে ফেলি তরমুজের জুস। চলো, তরমুজটা কেটে নিয়েছি। তরমুজ কাটা আর কি দেখাবো বলো? কেটে দানাগুলো কিন্তু বার করে ফেলে দিয়েছি। এবার দানাটা যদি অনেকে বার করতে সময় না হয়, তাহলে পরে একটু ছাঁকনিতে ছেঁকে দিই। যাই হোক, এখানে কিন্তু তরমুজ আমি দুটো টুকরে কেটেছি, একটা এরকম মাঝারি আর একটা তার থেকে একটু ছোট। কেন? এটা হচ্ছে গিয়ে যখন আমি ওই গ্লাসে জুসটা সাজাবো তখন দিয়ে দেবো, মুখে পড়বে আর কি। আর এটা মিক্সিতে আমি এখন গুঁড়িয়ে নিয়ে রসটা বার করে নেব। আগের দিনে তরমুজটা আরো বেশি লাল ছিল। আমি কিন্তু একই দিদির দোকান থেকে এনেছি না, যার থেকে ফল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তরমুজের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে। আর তরমুজটা কতটা মিষ্টি সেইটা বুঝেও দিতে হবে। তরমুজটা কিন্তু মিষ্টি, কিন্তু দেখতে অতটা লাল না। তো চিনিটা আমি মোটামুটি রেখেছি, তোমরা যে যতটা পরিমাণে খাবে ততটা পরিমাণে দিও। এরপরে দেবো বিট লবণ আর এমনি লবণ। বেশ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিট লবণ, একটা দিয়ে দিচ্ছি এমনি লবণ, খাওয়ার লবণ, আর হচ্ছে লেবুর রস। এই দানা পড়েছে। চলো এবার একটাকে ঘুরিয়ে ফেলি। বেশ অনেকটাই হয়েছে। এবারে এটাকে ছেঁকে নিই। সেই খুব ভাইরাল হয়েছিল ভিডিওটা, দেখেছো? তরমুজ গোটা কেটে মাঝখান থেকে খুবলে খুবলে বার করে একটা করে কল লাগিয়ে সবাই খুলে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি কিন্তু কোনো কলটল লাগাইনি, তারপরে লাগাতে যাবো, পারবো কি পারবো না হবে একদিকে ইচ্ছিরি ব্যাপার। আমার বাবা এভাবেই করি। তো ওটা কিন্তু অনেকেই ট্রাই করেছে। কলটল দিয়ে করতে হবে, এমনি খাওয়াই ভালো। ছেঁকে একেবারে রসটা বার করে নিয়েছি। এবারে সুন্দর করে প্রেজেন্ট করলেই হলো। আমাদের এখানে কিন্তু তরমুজের রস খাওয়ার মতো এখন
কি নেই? মানে গরম নেই। আচ্ছা। পুনের ওয়েদার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, মানে যেরকম বৃষ্টি শুরু হয় ঠিক সেই রকম বৃষ্টিটাই শুরু হয়েছে। কখনো বেশি, কখনো কম, কখনো ঝিরিঝিরি, কখনো মেঘলা আকাশ, মানে রোদের মুখই দেখা যাচ্ছে না। আর জামা কাপড় শুকোতে বড় কষ্ট হয় এই সময়টা। তো যাই হোক, পুনেতে কিন্তু বর্ষা ঢুকে গেছে। তো তরমুজের জুসের মতো এখন অত ভয়ানক গরম নেই, কিন্তু কি স্পেশাল বানাবো বলো, এটা ছিল বলে এটা বানিয়ে। হ্যাঁ, আর তরমুজের জুস যে কোনো সময় খাওয়া যায়। সরালাম, এগুলো দেখেছি সুন্দর করে কেটেছি। ছাঁচটা কোথায় পেলে? এটা মানুর ক্লে, খেলনার ক্লের ছাঁচ কেটেছি। দেখো কে খুব ভালো হয়েছে। বাইরের কোনো জিনিস ছাড়া ঘরে ভীষণ ভালো হয়েছে খেতে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেও। আর কলকাতার গরমেতে এরকম বাড়িতে যদি 1 গ্লাস করে পাওয়া যায় বাইরে থেকে এসে, হ্যাঁ রোজ হয়তো বাড়ির মেয়েদের করতে ইচ্ছা করে না, কিন্তু সপ্তাহে 1 দিন 2 দিন খাওয়া যেতেই পারে। আর শোনো, সবসময় যখন করবে অত সময় দিয়ে দানা ফেলতে হবে না, দানা মানা সমেত ঘুরিয়ে ছেঁকে নেবে, তাই না বলো? হ্যাঁ, এত দানা ফানা ফেলার সময় নেই। খুব ভালো হয়েছে খেতে গো। এত ঠান্ডা তো আমি খেতে পারবো না, আমি একটু রেখে খাবো। স্পন্দনকে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর বসে বসে যেহেতু আজকে শনি রবিবার, পরে একটু আর 2 কার্টুন দেখার দিন, সেগুলো দেখছি। তাহলে এখন আপাতত এইটুকুই থাক। দুপুরবেলা তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, মাছের ঝোল ফ্রিজ থেকে বার করে নেবো, গরম করে ঝটপট 3 জনে মিলে খেয়ে নেবো। খেয়ে একটু রেস্ট নিয়ে ছেলেটাকে একটু ঘুম পাড়াতে হবে গো, কেননা অন্য জায়গায় যাবে তো, কি হবে না হবে, ওখানে গিয়ে কী করবে, একটা টেনশন তো কম বেশি কাজ করেই। তা আকাশেরও মুখ ভালো নেই, মানে ভীষণ গুমড়ে রয়েছে। কি হবে বিকালবেলা জানি না, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। আকাশের মুখ কিন্তু গোমড়া শিল্পী। আমার মুখও গোমড়া। তোমার মুখও গোমড়া? আকাশের মুখ থেকে আমার মুখ গোমড়া হয়ে গেছে। কেন? যাচ্ছি এখন রাস্তায় যেতে যেতে বৃষ্টি নেমে গেলে, এই যে স্পন্দনের মানি যখন এসেছিল এই ব্যাগটা আমাকে দিয়েছিল, তো ও আঁকতে যাচ্ছে যখন এই ব্যাগটা নিয়ে যাক, পরে ওর ব্যাগ ট্যাগ কিছু সেরকম কেনা হয়নি গো, হঠাৎ করে ঠিক হয়েছে তো। কালকেই তো ফোন করলাম, আরো কয়েকটা ইনস্ট্রুমেন্ট কিনতে হবে। এটা ওকে দিয়েছিল মুন, নতুন বোতল ছিল একটা, আমি বললাম একটা জলের বোতল নিয়ে যা, কার থেকে আবার জল চেয়ে খাবে, কি হবে। ঠিক আছে, আঁকার স্কুল আর্টিস্ট হবার জন্য প্রস্তুত। কি বলছে? আর্টিস্ট হওয়ার জন্য প্রস্তুত? আর্টিস্ট হওয়ার জন্য প্রস্তুত। না চলো বেশি বেলা করবো না, ঝট করে বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো বেরোই। আর্টিস্ট হবার প্রস্তুত মানে তুই তো ব্যাগ নে, ওকে বললাম পিঠের ব্যাগটা নে। দাও দাও দাও, ব্যাগটা দাও। ওকে পিঠের ব্যাগটা দিলে ভালো হতো। আচ্ছা আজকে নিয়ে নেন, দেরি হয়ে যাবে। বেরিয়েছি তার সঙ্গে সঙ্গে বৃষ্টি, বেশি দূর আসতেও পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো স্পন্দনকে রেইনকোট পরিয়ে নেওয়া হলো। আজকে প্রথম দিন বেরিয়ে পড়েছি, ভাবলাম যে যাই। আর খুব বেশি দূরে নয়, মোটামুটি 1.5 কিলোমিটার মতো। আর 10 মিনিট মতো যদি বৃষ্টি না হয় তাহলেই পৌঁছে যাবো। তুমি করেছো? চলে বাবা। বেরোতে পারবো না এখন, বৃষ্টি হচ্ছে। একদম শুরুর জন্য ঠিক আছে বলো। হ্যাঁ, ঘরোয়া পরিবেশন একজন ম্যাডাম আছে, উনি শেখাচ্ছেন। 2 জন সবে এসছে, বৃষ্টির জন্য আসতে পারিনি। সপ্তাহে 2 দিন, শনিবার রবিবার। শনিবার হচ্ছে গিয়ে বিকেলবেলা আর রবিবার সকালবেলা। আর তোমার ফিসটাও সাধ্যের মধ্যে গো, 1000 করে নেবে, তাই না? শুরুতে দেখো আমরা 50 টাকা 100 টাকা, আমিও 50 টাকা। সবার লাস্টে যখন আঁকা শেষ করেছি তখন বোধহয় গিয়ে 200 টাকা মাইনা ছিল, তাও ছিল না 150 না 200 ছিল, ঠিক মনে করতে পারছি না। কিন্তু এখানে তো আর তা পাবো না,
হ্যাঁ না, আমার মনে হয় 1000 টাকা ঠিক আছে, এর কমে আর পাবো না। না। আর বাড়ি থেকে বেশ কাছাকাছিও আছে, খুব একটা একদম। দূরে না। আমি হ্যাঁ। প্রথম দিন বলেই এসেছি, এমনিতে তো ছেলেটা ওর বাবার সাথেই সব জায়গায় যায়, আমি অতটা যেতে পারি না। যাই হোক, আজকে প্রথম দিন বলেই আমি এসেছি। ভালো হয়েছে তুমি এসছো, লিফট নিলে গন্ডগোল হতো। এ তো ম্যানুয়াল লিফট, তো অটোমেটেড নয় তো। আমি ভাবছি যে খুলবে হয়তো, তুমি বললে না না এটাকে সরাও। না, ওটা জানতে হতো। চলো চলো, একটু একটু থামলে। বৃষ্টিটা কমলে এবার বাড়ির দিকে আমি রওনা দিই। আমি আর নিতে আসবো না, 1.5 ঘন্টার মতো করাবে, ওর বাবা আমি এসে নিয়ে যাবো। নিয়ে চলে যাবে। না ভালো এমনি। কাউকে ছাতা নিতে দেখেছো তো? ছাতা আছে মানে তো মানুষের মাথায় দেয়। চলে এসছো তো বাড়ির সামনে, আবার কি? কোথায় যাচ্ছ? যা এই হারিয়ে ফেলেছে। আকাশের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ বৃষ্টি হচ্ছে, একদম কালো করে মেঘ হয়ে গেছে। বেশি কিন্তু বাজে না, তো আমি যেন হেলমেট পরে নিলাম, আর স্পন্দনের জন্য রেনকোট নিয়ে নিয়েছি, কেন ও ভিজে যাবে। তো সময় হয়ে গেছে, এখন যাচ্ছি আনতে স্পন্দনকে। ওখানে যাই, দেখি কীরকম শিখলো প্রথম দিন। কেমন লাগলো বাবা আজকে? ভালো লাগলো। কী করলি ড্রয়িং? অনেক কিছু করেছি। হ্যাঁ, কী করলি? আমি তো খালি ভাবছিলাম কখন বাপি আসবে। কেন ভালো না টিচারটা? ভালো। ভালোভাবে কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ আজ কালার করেছো? হ্যাঁ, করেছি। করেছো? স্কেচ পেনটা দিয়ে খালি করেছি বলে আমার এই হাতে একটু কিছু লেগে গেছে। আচ্ছা, কোথায়? ও ঠিক আছে, বাড়িতে গিয়ে ধুয়ে নেবো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখ, এই জন্য। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হ্যাঁ। এই 2 মিনিটে এতটা বৃষ্টি। ওই জন্য তো রেনকোট নিয়ে এসেছি। চল এবার বাড়ি চলে যাই। হ্যাঁ, এবার বাড়ি চলে গিয়ে দেখে ফেকে ঘুম। দেখে থেকে ঘুম। কি কার্টুন দেখবি এখন নাকি? তোমরা কথা দিয়েছিলেন সত্যি। আচ্ছা, ভালো লেগেছে তোমার আঁকার ক্লাসে এসে? ড্রয়িং টিচার ভালো, কামান হয়ে গেছে। আর ড্রয়িং টিচার ভালো, ড্রয়িং মিস। এই ড্রয়িং টিচারের কাছে আমি আজ থেকে যাব। আচ্ছা, আবার কালকে সকালে, তাই তো? হুম। স্পন্দনের বললো ভালো লেগেছে, স্পন্দনের ভালো লেগেছে তো আমাদেরও ভালো লেগেছে। এমনি কথাবার্তা ভালো, যেটা বললাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখানে দাঁড়িয়ে আর ভিডিও এখন কিছু করবো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। একটু অদ্ভুত লাগছে হয়তো হেলমেটে আমাকে দেখতে, বাট এই প্রোটেকশানটার দরকার, কেননা চাকা টাকাগুলো তো স্কিড করে বৃষ্টির মধ্যে। যেন হেলমেট আমি পরে নিলাম, ওকে পরিয়ে দিচ্ছি রেনকোট। আমরা এখন বাড়ি যাব। ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে দেখা হবে।